ভিডিওর শুরুতে পেশেন্টের এই একটি স্টিল ফটো দেওয়ার একটি উদ্দেশ্য আমার কাছে আমি বোঝাতে চাইছি মেডোরিনাম পেশেন্টের অ্যাপিয়ারেন্স কেমন হতে পারে। এই অ্যাপিয়ারেন্স এক কথায় বলে দেওয়া সম্ভব নয়, বা ফেসিয়াল মেকআপও এটা নয়, সমস্ত কিছু মিলিয়ে। এবার অন্য আরেকটি পেশেন্টের ফেসিয়াল অ্যাপিয়ারেন্স মেডোরিনাম একই রকম নাও হতে পারে, কিন্তু আমরা অনেকগুলো মেডোরিনাম পেশেন্ট দেখতে 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 কোথাও একটা ইনটিউশন আমাদের তৈরি হয়, তার অ্যাপিয়ারেন্স, তার কথা বলা, যেন সে সামনে এসে বসলেই আমাকে মনে করিয়ে দেয় আমি মেডোরিনাম। কথাটা যত সহজে বলা সম্ভব, এই পারসেপশানটা তৈরি হওয়া অতটা সহজ নয়। তো আমার সমস্ত ডাক্তার বন্ধুদের বা যারা এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যেই বলছি যে হয়তো মেডিসিন এভাবেই চিনতে হয়, আমাদের মাস্টারমশাইরা এইভাবেই মেডিসিন চিনতে শিখিয়েছিলেন। যখন ঠিকঠাক পেশেন্টকে চিনতে পারি এভাবে, তখন রোগ সারে, আর যখন চিনতে পারি না তখন রোগ সারে না। চলুন এবার ভিডিওটি দেখা যাক, আর এরপরে এর ফলো আপ চলতে থাকবে। হ্যাঁ, ওই হাতটা দেখাও। মুখটাও হচ্ছে না, মুখটাও সাদা মতো হচ্ছে জায়গায় জায়গায়, তো দেখা যাচ্ছে তো এই যে পাটা সাদা হয়েছে। নীল বাইটের হ্যাবিট এবং ওর ওয়ার্ডস হট পেশেন্ট, ডিজায়ার ফর সল্ট, হিস্টেক্টমি হিস্ট্রি আছে, ঘুম না হওয়া। তোমার মনে শুতে গেলে চট করে ঘুম আসে না, অনেক সময় লাগে, শরীরে কোনো জ্বালা পোড়া নেই। আচ্ছা, কিছু একটা ব্যাপার হলেই, কোনো ঘটনা বা সমস্যার কথা বলতে গেলে কেঁদে ফেলো, চোখে জল চলে আসে, তোমার এই ব্যাপারটা আছে? আসে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন আগে ওকে মেডোরিনাম দেবো, পরে আমরা ন্যাট্রামিলের কথা ভাবতে পারি, আমরা লিখে রাখলাম।